ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই রমজানুল মুবারকের ব্যাপারে কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম শর্ত দিলেন, আমার এই ঘোষণাটা শুধু ঈমানদারের জন্য। বলি মারহাবা। এই ঘোষণাটা কাদের জন্য? শুধু ঈমানদারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমজানুল মুবারকের সিয়ামকে, রোজাকে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। এই ফরজ আমাদের জন্য করেছেন। কাদের জন্য? ঈমানদারদের জন্য করেছেন। বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনের যে স্পেশাল ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বান্দার জন্য যে স্পেশাল ইবাদত নির্ধারণ করেছেন, সে ইবাদতগুলি শুধু ঈমানদাররাই করতে পারবে। ঠিক কিনা বলেন? যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ ও সালাম পড়া, এটা আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য ফরজ করেন নাই, সবার জন্য সেটা বাধ্যতামূলক করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে দুরূদ ও সালাম পড়ার নির্দেশ দিয়েছেন। বোঝা যায় দুরূদ ও সালাম যারা পড়ে, দুরূদ ও সালাম যারা পড়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, ওই মানুষগুলি ঈমানদার। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে রোজা কারা রাখবে, কারা রাখবে না, এই আয়াতের মধ্যে সূক্ষ্মভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিয়েছেন। তোমরা চাইলেও তাদেরকে রোজা রাখাইতে পারবা না, তোমরা চাইলেও তাদেরকে রোজার মুখোমুখি করতে পারবা না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন এখানে সূক্ষ্ম একটা মাসআলা তোমাদের জন্য দিয়ে ফেলেছি। সেই মাসআলাটা হলো, রোজা যদি কারো রাখতে হয়, রোজা যদি কেউ রাখে, বুঝতে হবে সে ঈমানদার। আর যে রোজা রাখে না, রোজার ধারে কাছে যায় না, সে যত কিছুই মালিক হোক না কেন, সে যত সম্মানের মালিকই হোক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, সে ঈমানদার হতে পারে নাই। ঠিক কিনা বলেন? সুতরাং এই রমজানুল মুবারককে সম্মান জানিয়ে, রমজানুল মুবারককে আমরা ইজ্জত জানিয়ে, রমজানুল মুবারককে ভালোবেসে আমরা যারা রমজানুল মুবারকের সিয়াম পালন করে মসজিদের মধ্যে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী আমরা ঈমানদার। আমরা কি ঈমানদার? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মরণ পর্যন্ত সেই ঈমানের খাতায় আমাদেরকে কবুল করেন। সকলে পড়ি আমিন। 11 মাস পরে আসলো রমজানের চাঁদ বাবা, 11 মাস পরে, সবাই রমজানের চাঁদ বাবা, 11 মাস পরে রহমত মাগফিরাত আছে, দুজখের নাজাত, বলুন রহমত, দুজখের নাজাত। 11 মাস পরে আসলো রমজানের চাঁদ বাবা, 11 পরে আসলো রমজানের। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, মসজিদে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মুসল্লি বাবারা, মাদ্রাসার কচিকাঁচা ছাত্র বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা, ঈমানদার মানুষগুলো তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমার জন্য রোজা রাখা, রোজা আমি ফরজ করে দিয়েছি, তোমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছি। চিল্লায়া বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই রোজাটা শুধু তোমাদের জন্য না, সিয়াম শুধু তোমাদের জন্য না। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত যত নবী রাসূল আমি দুনিয়ার বুকে পাঠাইছি, সমস্ত নবী রাসূলের জামানার মধ্যে রোজা ফরজ ছিল। প্রমাণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কামা কুতিবা আলাইকুমুস সিয়াম, কামা কুতিবা আলাইকুমুস সিয়াম। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কামা কুতিবা আলাইকুমুস সিয়াম, এই রোজাকে আমি তোমাদের জন্য ফরজ করেছি। কেমন ফরজ করেছি? কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল, তোমাদের পূর্বে যারা দুনিয়াতে এসেছিল, যত নবী রাসূল এসেছিল, যত নবী রাসূলের উম্মত এসেছিল, সমস্ত নবী রাসূলের উম্মতের জন্য যেইভাবে আমি সিয়ামকে ফরজ করেছি, তোমাদের জন্য সেইভাবে আমি রোজাকে সিয়ামকে ফরজ করলাম। চিল্লায়া বলুন মারহাবা। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আল্লাহকে যদি জিজ্ঞেস করি, আল্লাহ ও গো মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, সমস্ত নবী রাসূলদের উম্মতের জন্য আপনি সিয়াম ফরজ করেছেন, আমাদের জন্য আপনি সিয়াম ফরজ করেছেন, কেন ফরজ করলেন? কেন এই ইবাদতের এত মর্যাদা? সমস্ত নবী রাসূলদের জন্য কেন এটা রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিবেন, লাআল্লাকুম তাত্তাকুন। চিল্লায়া বলেন না মারহাবা। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হতে পারো, যেন তোমরা ক্ষুধা বিরোধের অন্তর্ভুক্ত হতে পারো, যেন তোমরা পাপ কাজ থেকে হেফাজত থাকতে পারো, তোমরা যেন গুনাহ থেকে হেফাজত থাকতে পারো, তোমরা যেন দুনিয়ার লোভ লালসা থেকে হেফাজত থাকতে পারো, তোমরা যেন জান্নাতের পথ ধরতে পারো, তোমরা যেন আমার হাবিবুল্লাহর দেখানো পথে চলতে পারো, তোমরা যেন আমার সলিহিন বান্দা বান্দীদের অনুসরণ করতে পারো, তোমরা যেন এই রোজার মাধ্যমে তোমাদের ভিতরে যত অপকর্ম, যত জুলুম নির্যাতন, যত অন্যায় অত্যাচার, যত গুনাহ জীবনে করেছো, সমস্ত পাপাচার থেকে, সমস্ত গুনাহ থেকে হেফাজত হয়ে নিজেকে পবিত্র করে যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পবিত্র হয়ে মুত্তাকিদের খাতায় নাম লেখাইতে পারো, সলিহিনদের খাতায় নাম লেখাইতে পারো। আমি আল্লাহ যাদেরকে বান্দা থেকে বন্ধু বানিয়ে ঘোষণা দিয়েছি, ওই রকম বান্দাদের খাতায় যেন তুমি নাম লেখাইতে পারো। এই জন্য সমস্ত নবী রাসূলদের উম্মতের জন্য, আমার হাবিবুল্লাহর উম্মতের জন্য রোজাকে আমি ফরজ করেছি, তারা যেন ক্ষুধাবীর এবং তাকওয়া অবলম্বন করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটতম হতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বছরে একবার রোজা দান করেছেন। 11 মাস পরে আসলো রমজানের চাঁদ বাবা, রমজানের চাঁদ, রহমত মাগফিরাত আছে, দুজকের নাজাত বাবা, রহমত দুজকের নাজাত। 11 মাস পরে আসলো রমজান, নফল হয় ফরজের সমান, এক ফরজ 70-এর সমান। মারহাবা। নফল হয় ফরজের সমান, এক ফরজ 70-এর সমান। রোজাদারের জন্য আল্লাহ রেখেছেন জান্নাত। বলো 11 মাস রমজানের চাঁদ বাবা, 11 মাস পরে রমজানের চাঁদ। সে রমজানকে ইজ্জত সম্মান করা দরকার আছে না নাই? এখন বলবেন হুজুর ইজ্জত সম্মান কেমনে করব? রমজানকে তো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, রমজানুল মুবারককে ইজ্জত কিভাবে করব, সম্মান কিভাবে করব? প্রশ্ন আসে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন তারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, রমজানকে যদি তোমরা ইজ্জত করতে চাও, রমজানে চাঁদ উদিত হওয়ার সাথে সাথে শয়তানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শিকল দিয়ে বন্ধ করে বেঁধে আমার উম্মতের জন্য ইবাদতের ডিস্টার্ব না করতে পারে, এজন্য শয়তানকে আমি শিকল দিয়ে বেঁধে ফেলেছি। রমজানুল মুবারকের ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন কিভাবে করতে হয়। এইভাবে কোনোদিন শুনেছেন কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন রমজানের ইজ্জতটা এইভাবে আমাদেরকে শিখিয়েছেন। সেটা কি?
এই রমজানের চাঁদ যখন উদিত হয়, উদিত হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে এবং দুষ্ট জিন, কোন জিন? দুষ্ট জিন, যে জিন মানুষদেরকে ক্ষতি করে, মানুষদেরকে ডিস্টার্ব করে, এই জিন এবং শয়তান আল্লাহ রাব্বুল আলামিন শিকল দিয়ে বেঁধে ফেলে। শিকল দিয়ে বেঁধে আল্লাহ রাব্বুল আলামিন নিজে রমজানুল মুবারককে সম্মান জানালেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারককে সম্মান জানিয়েছেন অন্যান্য মাসে নফল ইবাদত করলে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারকের মধ্যে কেউ যদি নফল ইবাদত করে তাহলে এটা 70 গুণ বাড়ায়া দিবেন। ফরজ ইবাদতে 70 গুণ বাড়ায়া দিবেন। রমজানুল মুবারকের একটা নফল অন্যান্য মাসের ফরজের সমান, আর রমজানুল মুবারকে একটা ফরজ অন্যান্য মাসের 70টা ফরজের সমান। বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন কি এভাবে ইজ্জত করে নাই রমজানকে? করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারককে সম্মান জানিয়ে বলেছেন, তোমরা যদি কেউ রমজানুল মুবারকে ইবাদত করো, রমজানুল মুবারকে যদি তোমরা রাত্রে ইবাদত করো এবং দিনে রোজা রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে রমজানুল মুবারককে সম্মান করেছেন। আমরা বান্দা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, এই সম্মানের সাথে আমাদের সম্মানকে কিভাবে মিলাবো? আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শিকল দিয়ে বেঁধে রমজানুল মুবারককে সম্মান করেছেন, আর আমরা উম্মত হয়ে যেহেতু শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বেঁধে ফেলেছেন, এই সুযোগটা কাজে লাগিয়ে দিন রাত্রে আল্লাহকে স্মরণ করার মাধ্যমে আমরা রমজানুল মুবারককে সম্মান জানাবো। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ কোনোদিন শয়তান হয় না। মানুষ আমাকে কথা বলতে দেন। মানুষ কোনোদিন শয়তান হয় না। কিভাবে জানেন? একটা বিধর্মীর ঘরে যখন একটা সন্তান ভূমিষ্ঠ হয়, মুশরিকের ঘরে যখন একটা সন্তান ভূমিষ্ঠ হয়, সেই সন্তানটা বেঈমান থাকে না, মুশরিক থাকে না, ইমানদার হয়ে জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ বলি। কিন্তু দুনিয়ার মোহে পড়ে আমরা মানুষ যারা আছি, শয়তানকে অনুসরণ করতে করতে শয়তান যেভাবে বলে আমরা সেভাবেই চলি। শয়তানের খাসলত, শয়তানের অভ্যাস, শয়তানের চরিত্র মানুষের মধ্যে আস্তে 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 সেটা। এই মাদ্রাসার বড় ছাত্র যারা আছো, পিছনে শাটারটি উঠায় দাও। তো শয়তানি কালচার যখন আমাদের মাঝে চলে আসে, তখন মানুষ একে শয়তান বলে। কি বলে? শয়তান বলে। আসলে শয়তান একটা প্যাঁচ লাগাই দিয়া শয়তান বাগে। শয়তান কি করে? বাগে। পিঠা খায় মানুষে। পিঠা খায় কে? মানুষে। ঠিক কিনা? এই ছাত্ররা কথা শুনো। শয়তানে কইতেছে এখন পড়িস না, এখন অন্যদিকে ধ্যান দূরে থাক, পড়া শিখিস না, এখন পড়াটা অনেক কঠিন, এই পৃষ্ঠাটা অনেক কঠিন, এটা শিখিস না, এটা খালি কোনো রকম ফাঁকিবাজি করে চলে যা। তো সে 1-2 বার পড়া পায়রা লাইছে, হইব, এটা আর পড়বো না, পড়া দিতে পারবো। যখন সবক দিতে যা তখন 1-2 লাইন পড়ে আটকা যায়, আবার 2 লাইন পড়ে আটকা যায়, কি আসছিল একটু উল্লাপাল্টা হয়ে যায়। তখন হুজুর একটা পিড়া দেয়। কি দে? আর পিড়াটা কি শয়তানরে দিছে নাকি বান্দারে দিছে? কাকে দিছে? বান্দারে দিছে। শয়তানে কিন্তু প্যাঁচ লাগাই দিয়ে চলে যা, শয়তান কিন্তু আর থাকে না। মানুষকে চুরি করায়া, ডাকাতি করায়া, বিড়ি খাওয়ায়া, সিগারেট খাওয়ায়া, গাঞ্জা খাওয়ায়া, ছিনতাই করায়া শয়তান কিন্তু ভাগে। মাঝখান দিয়ে পিড়াটা খায় কে? মানুষ খায়।
কেন মানুষ এই যে শয়তানের পথ অনুসরণ করেছে? এই কারণে। শয়তান শব্দের অর্থ হইল আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আমরা যদি অর্থ নাও জানি তারপরও জানি শয়তান হয়েছে কখন? যখন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ অমান্য করেছেন, হাকিকতে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দেখাই নাই, বেয়াদবি করেছেন, তখন শয়তান হয়েছেন, মানে আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হয়েছেন। এজন্য যদিও কথাটা অন্যভাবে আসে, আপনারা সেটা নেবেন না, মাইন্ড করবেন না, কারণ মানুষকে শয়তান বলা সেটা ঠিক না। কারণ শয়তান শব্দের অর্থ হলো আল্লাহর রহমত থেকে মানুষ বঞ্চিত। এজন্য আমরা কি আমাদের কোনো ভাইকে রহমত থেকে বঞ্চিত করতে চাই? আমরা কি আমাদের কোনো মুসলমান ভাইকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করতে চাই? কিন্তু যে প্রকৃতই শয়তান সে তো শয়তানই। এজন্য আমরা শয়তান বলবো না, আমরা অন্যভাবে জিনিসটাকে দেখব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেভাবে তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমরা যে কথায় ছিলাম, শয়তানি অনুসরণ করার ফলে আমরা যখন পাপের মধ্যে লিপ্ত হয়ে যাই তখন মানুষ আমাদেরকে শয়তান বলে। এজন্য এই রমজানুল মুবারকে আমাদেরকে সমস্ত পাপাচার থেকে হেফাজত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের সুযোগ করে দিয়েছেন শয়তানকে শিকল দিয়ে বেঁধে। কিন্তু আমরা কেন পিছিয়ে থাকব? অনেকে কেন পিছিয়ে থাকে? এর কারণ হলো ওই যে 11 মাস শয়তান আমাদেরকে চালাইছে, 11 মাস শয়তান আমাদেরকে চালানোর কারণে আমাদের গতিটা এখনো থামে নাই। আমাদের গতিটা কি হয় নাই? এখনো থামে নাই। না থামার কারণে আমরা ওই গতিতেই চলতেছি। কিন্তু আপনার গতি যেটাই থাক, আপনার সুইচ যেহেতু অফ, আপনার সুইচ যেহেতু শয়তানের চালনা করার যে সুইচ, এই সুইচ যখন আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন, আপনার গতি যতই থাক না কেন, আল্লাহর কাছে যদি একটা বার আপনি খালেস নিয়তে তৌফিক চাইতে পারেন, আল্লাহ 11 মাস যাই করেছি, একটা মাস তুমি আমাকে ইবাদত করার তৌফিক দাও, আপনার গতি যতই থাক না কেন আল্লাহ রাব্বুল আলামিন থামিয়ে দিবে ইনশাআল্লাহ। এই জন্য আমার ভাইরা, রমজানুল মুবারককে আমাদের ইজ্জত করতে হবে। ইবাদতের মাধ্যমে, শয়তানি কাজকর্ম ত্যাগ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজানের সম্মানে আমাদের ইবাদতের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কেউ যদি একটা নফল করে আল্লাহ রাব্বুল আলামিন ফরজের সমতুল্য সওয়াব দান করবেন। কেউ যদি একটা ফরজ করে অন্যান্য মাসে 70টা ফরজের সমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সওয়াব দান করবেন। কিন্তু আমাদের উচিত না বেশি বেশি আদায় করা? উচিত কিনা বলেন? বেশি বেশি আদায় করা। যারা 11 মাস নামাজ পড়েন নাই, 11 মাস যারা আল্লাহর পথে চলেন নাই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন, এই 11 মাস যা করস নাই, 1 মাস যদি ওইভাবে করতে পারস, 11 মাস আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পুষায়া দেব। সুযোগ দিয়েছেন। বছরে একটা সুযোগ আছে, একটা মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। কিন্তু আমরা কি দেখতে পাই? আমরা যেটা দেখতে পাই সমাজের মধ্যে, সেটা বড়ই হতাশাজনক, সেটা বড়ই দুঃখজনক। রমজানুল মুবারকের অপেক্ষায় থাকে ব্যবসায়ীরা, কোন দিন রমজানুল মুবারক আসবে আর কোন দিন আমি সিন্ডিকেট শুরু করব। নাউজুবিল্লাহ বলেন। রমজানুল মুবারকটা আসার সাথে সাথে শশার দাম দ্বিগুণ তিগুণ বেড়ে যায়, ঠিক কিনা বলেন? খেজুরের দাম ডাবল বেড়ে যায়, তেলের দাম বেড়ে যায়, সবজির দাম বেড়ে যায়, যত দ্রব্য সামগ্রী আছে সবকিছুর দাম বাড়িয়ে দেয়। শয়তানে বাড়ায় নাকি আমরা বাড়াই? রমজানে তো শয়তান বন্ধ, কিন্তু বাড়াইতেছি কে? আমরা বাড়াইতেছি। 11 মাসে শয়তান এসে পরিচালনা পথে আমরা চলতেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি এটা চেয়েছেন? রমজানুল মুবারকে, রমজানুল মুবারকে মানুষ সস্তায় খাবে, বেশি করে খাবে, বেশি ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন এটাই চেয়েছেন। কিন্তু আমরা বান্দা আল্লাহর বিপরীত অবস্থান নিয়েছি। দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে, শাকসবজি দাম বাড়িয়ে, দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিপক্ষে অবস্থান নিয়েছি। তবে জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের বিপক্ষে অবস্থান নিয়ে
কেউ দুনিয়াতে টিকতে পারে নাই, তুমিও পারবা না। একদিন কবরে যাইতে হবে, জাররা জাররা পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে কিনা বলেন? হিসাব দিতে হবে। সেই দিন যে সমস্ত মানুষগুলি দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির কারণে ভালো একটি ইফতার করতে পারে নাই, দ্রব্যমূল্যের দাম বাড়ার কারণে রমজানুল মুবারকের সেহরির মধ্যে ভালো একটু খানা খেতে পারে নাই, ওই মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় সেদিন তোমাদেরকে দাঁড় করায় দিবে, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান হয়ে আমাদের উচিত রমজানুল মুবারকে অফার দেওয়া। কি দেওয়া? অফার দেওয়া। আপনার একটা অফারে যদি একটা মানুষ সেহরিটা একটু ভালো করতে পারে, রোজা রাখতে পারে, গরিব মানুষগুলি যদি রমজানুল মুবারকের পরে ঈদের মধ্যে একটু ভালো জামা কাপড় পরতে পারে, তাদের অন্তরে যদি একটু শান্তি আসে, এতিম মিসকিনরা যদি অধিকার থেকে বঞ্চিত না হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই দিন আপনার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, ওই সমস্ত মানুষদের রোজা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এবং এদের আমি প্রতিদানটা আল্লাহ রাব্বুল আলামিন আমি নিজেই তাদেরকে দান করব। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুযোগ দেওয়ার পরেও আমরা সিন্ডিকেটও করলাম, আবার রোজাও রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রোজার কোনো মূল্য নাই, ঠিক কিনা বলেন? আমরা সুদও খাইলাম, রোজাও রাখলাম, ওই রোজা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো মূল্য নাই। মিথ্যা কথা বললাম, ব্যভিচার করলাম, জুলুম করলাম, নির্যাতন করলাম, মানুষকে আঘাত করলাম, মারলাম, কাটলাম, কিন্তু আবার সারাদিন না খেয়েও থাকলাম, এই রোজা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো মূল্য নাই। এই রোজার এতটুকুই ফায়দা, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলেন, আপনি শুধু কষ্টই করে গেলেন, কিন্তু কোনো ফায়দা পেলেন না। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, এজন্য প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা মুহূর্তে এই রমজানুল মুবারকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চাই, রমজানুল মুবারককে যেভাবে সম্মান করা দরকার, ওইভাবে আমাদেরকে চলার নিয়ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তার জুড়ে জুড়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এই রমজানুল মুবারকের ফজিলত বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, ও উম্মতে মুহাম্মদীরা, ও আমার হাবিবুল্লাহর উম্মতে মুহাম্মদীরা, রমজানুল মুবারক এমন একটা ফজিলতপূর্ণ ইবাদত, এই ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারক দ্বিতীয় হিজরির মধ্যে ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সে দ্বিতীয় হিজরি শাবান মাসের শেষ তারিখে, অর্থাৎ রমজানুল মুবারকের আগের দিন সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে আপনার নবী, আমার নবী জানিয়েছেন, ও আমার সাহাবীরা, আগামীকাল ইনশাআল্লাহ চাঁদ উদিত হওয়ার সাথে সাথে এমন একটা চাঁদ উদিত হবে, যেই চাঁদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন, এই চাঁদ এমন সাধারণ কোনো চাঁদ নয়, সাধারণ কোনো মাস নয়, যেই মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন মুবারক বলেছেন, যে মাসটাকে আমি রহমাতুল লিল আলামিন আজিম বলেছি, ওই মাসটা ইনশাআল্লাহ আগামীকাল তোমাদের মাঝে উপস্থিত হবে।
সেই মাসটা উপস্থিত হওয়ার সাথে সাথে তোমাদের কাজকে তোমরা জানোনি। তোমাদের কাজ হইল সেই রমজানুল মুবারককে সম্মান করা, রমজানুল মুবারকের ইজ্জত করা, রমজানুল মুবারককে আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছে তা মান্য করা, যা নিষেধ করেছে তা থেকে তোমরা বিরত থাকা। এইভাবে আপনার নবী আমার নবী সালমান ফার্সি রহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন আমাদেরকে জানিয়েছেন, আপনার নবী আমার নবী রমজানুল মুবারকের ফজিলত সুন্দরভাবে বর্ণনা করেছেন। চিল্লাইয়া বলা যাবে কি মারহাবা। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আপনার নবী আমার নবী বলেছেন, এই রমজানুল মুবারকের যারা রাত্রটা পেয়ে গেল, রাত্রটা পাওয়ার পরে রাত্রে যারা ইবাদত বন্দিগি করলো, রাত্রে যারা ইবাদত বন্দিগি শেষ করে আবার সেহরি খাওয়ার পর সারাদিন রোজা রাখলো, ওই বান্দাগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, এইভাবে রমজানুল মুবারকের রাতের বেলা ইবাদত করলে, দিনের বেলা রোজা রাখলে অসংখ্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমাজের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। এই জন্য আমরা রাতেও ইবাদত করতে চাই, তারাবির নামাজ পড়তে চাই, তাহাজ্জুদ পড়তে চাই, আমরা সলাতুল তাসবিহ পড়তে চাই, অন্যান্য নফল নামাজগুলো আমরা রাতের বেলা পড়তে চাই। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। তারাবির নামাজ পড়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? তারাবির নামাজ, এই রমজানুল মুবারক, বছরে একটা রমজানুল মুবারক, সে একটা রমজানুল মুবারকে একটা মাসে আমরা গাফেল হয়ে যাই, নামাজ পড়তে চাই না। অথচ এই তারাবির নামাজ সাহাবায়ে কেরামদের একটা খুব গুরুত্বপূর্ণ একটা আমলের মধ্যে একটা আমল হলো, সাহাবায়ে কেরামরা যখন রমজানুল মুবারক আসতো, তারা রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করতেন। সাহাবায়ে কেরামদের ইজমা হলো। এখন তারাবির নামাজ নিয়ে সমাজের মধ্যে কত বিভ্রান্তি, কত ফতুয়া। আমরা সে ফতুয়া দেখবো না, আমরা সাহাবায়ে কেরামের আমল দেখবো, ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির নামাজ পড়েছেন এবং আমাদেরকে পড়ার জন্য বলেছেন। সেটা সাহাবায়ে কেরাম কিভাবে পালন করেছেন? সাহাবায়ে কেরামদের ইজমা হলো, ঐক্যমত হলো, সমস্ত সাহাবীদের ঐক্যমত হলো তারাবির নামাজ 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। কিন্তু আমরা কমাইতে চাই, চাই কি চাই না? এ কমাইতে যে চাই না, এটাও শয়তানের একটা অসওয়াসা। শয়তানের একটা কি অসওয়াসা? শয়তান চাই না যে বেশি করুক। শয়তান আবার শিখায় দেয় যে 20 রাকাত পড়বে, এই 8 রাকাত আমরা এমনভাবে পড়বো 20 রাকাতের চাইতে বেশি হয়ে যাইব। শয়তান শিখায় দেয়। কে শিখায় দেয়? এমন পড়া পড়বো, এরা তো দ্রুত পড়ে, আমরা দ্রুত পড়বো না, আস্তে 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 8 রাকাত পড়বো। আস্তে আস্তে 8 রাকাত পড়ে আস্তে 20 রাকাত পড়া যায় না? আস্তে আস্তে 8 রাকাত পড়লে সুন্দরভাবে পড়লো, সুন্দরভাবে কি 20 রাকাত পড়া যায় না? 8 রাকাত তো যাই ঠিকতে হবে কেন? এ তারাবির নামাজ নিয়ে এর ভিন্ন আলোচনা, সেদিকে আমি গেলাম না। আমি শুধু বলতে চাই, তারাবির নামাজ সাহাবায়ে কেরামরা 20 রাকাত পড়েছেন। কয় রাকাত? কোন কোন হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় সাহাবায়ে কেরাম সে তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন, আবার কোন হাদিসের মধ্যে পাওয়া যায় 23 রাকাত পড়েছেন। কয় রাকাত? এখন বলবেন 23 রাকাত কিভাবে হলো? এখন মুহাদ্দিসিনে কেরাম সেটার ব্যাখ্যা করেছেন। 20 রাকাত হলো তারাবি, 3 রাকাত হলো বেতের। 3 রাকাত কি? বেতের। এই হলো 23 রাকাত। আর অনেক হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরামরা এই রমজানুল মুবারকের মধ্যে 20 রাকাত তারাবি পড়েছেন। সেটার অসংখ্য দলিল, অগণিত দলিল আছে, সেদিকে যাওয়ার প্রসঙ্গ নয়। আমার যেটা প্রসঙ্গ সেটা হলো এই রমজানুল মুবারককে আমরা সর্বদিক থেকে ইজ্জত সম্মান করব। সকলে বলি ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। কি হবে? আল্লাহ তাআলার ফরজ বিধান, এ ফরজকে সম্মান করা হবে, এ মাসকে সম্মান করা হবে। পাশাপাশি এই রমজানুল মুবারককে আল্লাহ রাব্বুল আলামিন যতটা শ্রেণীতে বিভক্ত করে ইজ্জত সম্মান দেখিয়েছেন, আমরা যদি তার সাথে মিলাইতে পারি
আল্লাহর ইজ্জত আর আমাদের ইজ্জত যদি একসাথে মিলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। বলি মারহাবা।